রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটি নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চলেছি, চিলি পনির। এখানে যেহেতু একজন রান্নাটা খাবে, সেই জন্য আমি কম করে নিয়েছি। আর আমি এখানে 100 গ্রাম পনির নিয়ে এইভাবে কেটে ধুয়ে রেখেছি। এবার ওর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আমি আগে থেকে 2 চামচ মতো আদা বেটে রেখেছিলাম, তার মধ্যে থেকে হাফ চামচ আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পনিরের সঙ্গে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর খুব আস্তে আস্তে এটিকে মেখে নিতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ আর জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন, ঠিক পাতলাও করবেন না, খুব মোটাও করবে না, ঠিক এই রকম করে নেবেন। ব্যাটারটা বানানো হয়ে গেছে, এবার আমি রেখে দেব। এবার একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক একটা পনিরকে তুলে নিয়ে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে সবগুলো আমি দিয়ে দেব। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এক পাশটা ভাজা হয়ে গেছে, এক পাশটা উল্টে দেবো। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে একটি তেজপাতা, অল্প পরিমাণে চিনি আর আমি আগে থেকে একটি বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। আমি এখানে টমেটো ব্যবহার করছি, কেননা আমি এখানে সস ব্যবহার করব না। যেহেতু আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি, তাই আমি এখানে কুচনো টমেটো দিয়েছি, সস দেব না। অল্প পরিমাণে নুন, টমেটোটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আমি আগে থেকে একটি বড় সাইজের ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, এবার ওটা দিয়ে দেব। ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য আমি এখানে এখন ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে হালকা ভেজে নেব। আর আমি 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর আমি আগেই বলেছিলাম যে 2 চামচ মতো আদা বেটে রেখেছিলাম, তার মধ্যে হাফ চামচ আমি সেই ব্যাটারটা তৈরি করেছিলাম, এখন পুরোটা দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, তাই জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমার এই চিলি পনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরেকটু কষিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার নতুন ভিডিওগুলো দেখতে পারেন আপনারা। কষানো হয়ে গেছে, এবার হাফ বাটি মতো আমি জল দিয়ে দেব।
ক্যাপসিকামগুলো যেহেতু আর একটু সেদ্ধ হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। সানরাইজ গরম মশলা দিয়ে দেব। আমার চিলি পনির রেসিপিটা তৈরি। আমি এখানে একটু ঝোল ঝোল নামাচ্ছি, কারণ রেখে দেওয়ার পর ঝোলটা টেনে নেবে পনিরের সঙ্গে। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। দেখুন, এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। পোলাও বা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।